সম্মানিত অতিথিবৃন্দ এবং কুলুঞ্জ ইউনিয়নবাসী সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। আমার বক্তব্যের শুরুতেই আমি সম্মানের সাথে স্মরণ করি, বারবার এই দিরাই সাল্লা থেকে নির্বাচিত প্রথিত যশা সংসদ সদস্য বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, আমি সুস্থতা কামনা করি। প্রাক্তন সংসদ সদস্য, বর্তমানে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব নাসির উদ্দিন চৌধুরী, এবং বিভিন্ন সময়ে যারা কুলুঞ্জ ইউনিয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের সকলকেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি মনে করি একজন মানুষের জীবনের সবচাইতে বড় প্রাপ্তি হলো যদি দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন শেষ করার পর জনগোষ্ঠী তার কর্মকাণ্ড, তার কাজ, তার অবদান, এই সমস্ত কারণে স্মৃতির পাতায় জায়গা দিয়ে থাকে। এইরকম মানুষের জীবনেই সফলতার পাতায় অঙ্কিত আকারে থেকে যায়। জীবন খুব সংক্ষিপ্ত, দেখতে দেখতে সময় চলে যায়। এটা ছেলে খেলার টাইম নাই, জীবনকে নিয়ে ট্রায়াল দেওয়ার সময় নাই। একবার স্লিপ কাটলে আবার নতুন করে একটা ভিডিও যেরকম রিওয়াইন্ড করে শুরু করা যায়, জীবনে একবার স্লিপ কাটলে এই জীবনকে পিছনে এসে আবার নতুন করে শুরু করা যায় না। দেখতে দেখতে ফিনিশ পাখির মতো সময় শেষ হয়ে যায়। সম্ভবত এটাই আল্লাহ তাআলার রহস্যের একটা বিরাট নমুনা। জীবন যদি অফুরন্ত হতো, সময় যদি শেষ না হতো, সময় যদি ইতি না করতো, জীবন যদি আমাদেরকে হাতছানি দিয়ে এক সময় চলে না যেত, আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে এক একজন রাজা বাদশার মতো আচরণ করতাম। কিন্তু একটা সময় আসে, জীবন আর চলে না, কাজ আর থাকে না, কষ্ট আর করা যায় না, চাইলেও সবকিছু পাওয়া যায় না, সবকিছু জীবনে মিলে না। এই মিলে না, পাওয়া যায় না, কষ্ট করা যায় না, এই অমোঘ বাস্তবতাকে মেনে নিতে পারার নামই হলো গভীর বিশ্বাস। এটা মেনে নিতে না পারলে অস্থিরতা হবে, অস্বস্তি হবে। এটা মেনে নিতে পারলে শান্তি হয়, স্বস্তি হয়। আচ্ছা বলেন, 12 তারিখে একটা সংসদ নির্বাচন হবে, কেন হবে? না হইলে কি দরকার? আসি তো ভালো। কুলুঞ্জ ইউনিয়নের তারাপাশা বাজার, মিলন বাজার, কুলুঞ্জ ইউনিয়নের আকিলশা বাজার সংসদ নির্বাচন হইলে কি এটা শেষ হয়ে যাবে? এটা এইভাবেই থাকবে। এটা তো আছেও এইভাবে। ঘর কি বেড়ে যাবে? এইভাবেই আছে। আমরা আকিলশা বাজারে এসে বাজার করব, আমরা আকিলশা বাজারে এসেই গল্প গুজব করব, তাহলে সংসদ নির্বাচনের দরকার কি? থাকুক না, যা আছি তো ভালোই আছে, দরকার তো নাই। দেখেন, একটা সংসদ নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে 300 মানুষকে জনগণ বাছাই করে একটা পার্লামেন্টে পাঠাবে। ওই পার্লামেন্টে গিয়ে তারা তুমুল বিতর্কে অংশগ্রহণ করবে, তারা পক্ষে বলবে, তারা বিপক্ষে বলবে, তারা সংবিধানের আলোচনা করবে, তারা দেশের ভবিষ্যতের আলোচনা করবে। ভবিষ্যৎ প্রজন্ম কি করে বাংলাদেশ চলবে, বাংলাদেশ গঠিত হবে, এই কাজ করতে হবে একজন সংসদ সদস্য। যদি এই কাজ করা না যায়, তুমুল বিতর্কে অংশগ্রহণ করা না যায়, সংসদের ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, দলীয়ভাবে ভূমিকা রাখা না যায়, আমি মনে করি শুধুমাত্র সংসদে যাওয়ার জন্য সংসদে গিয়ে জীবনের কোনো লাভ হতে পারে না। কেন যাব আমি সংসদে? আমি যাব বিতর্ক করতে যাব,
আপনারা আমাকে ভোট দিবেন। আমার কাজ কি? আমার কাজ তো আরেকজন করে দিতে পারবে না। পারবে? আমার কাজ আপনি পারবেন? আমি যাচ্ছি সংসদে আপনাদের কথা বলতে, আপনারা আমাকে ভোট দিবেন। আমি টেবিলে বসবো, আমি বই জোগাড় করব, আমি পড়াশোনা করব, আমি খাতাপত্র নিব, আমি আইন কানুন নিব। দিনের পর দিন পড়াশোনা করতে হবে, রাতে পড়াশোনা করতে হবে, সকালে সংসদ শুরু হবে। তুমুল বিতর্কে অংশগ্রহণ করে 300 আসনের সংসদ সদস্যের মধ্যে 299 আসনের সংসদ সদস্য আমার বক্তৃতা শুনে, আমার আলোচনা শুনে যদি কিছু শিখতে না পারলো, তাহলে ওই সংসদে গিয়ে আমার ব্যক্তিগত কোনো লাভ হতে পারে না। আপনারা ভাববেন গভীরভাবে, নির্বাচনকালী একটা নির্বাচন নয়, নির্বাচন দেশ পরিবর্তনের স্বপ্ন। নির্বাচনকালী একটা নির্বাচন নয়। একজন সংসদ সদস্য শুধু কাকে পাঠাবো, কার পক্ষে স্লোগান দিব, কে দাঁড়িপাল্লা মার্কা, কে ধানের শীষ মার্কা, এইটার নাম নির্বাচন নয়। বরঞ্চ আপনি 12 তারিখ যাকে পাঠাবেন তিনি যদি সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, তাহলে সারা দুনিয়াতে দিরাই সাল্লার মুখ সারা দুনিয়ার মানুষ স্মরণ রাখতে বাধ্য হবে। আর যদি আপনি এখানে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় ফেলতে না পারেন, রাখতে না পারেন, ভুল সিদ্ধান্ত নেন, দিরাই সাল্লার লোকদের পক্ষ হয়ে এই তুমুল বিতর্ক রাখার কোন লোক সংসদে খুঁজে পাবেন না। এখন সিদ্ধান্ত নেবেন আপনারা কি চান। ডাইনে চান না বামে চান, উল্টা চান না সিধা চান, রাত চান না দিন চান, অমাবস্যা চান না অন্ধকার চান, অন্ধকার চান নাকি পূর্ণিমা চান, সূর্যোদয় চান নাকি সূর্যাস্ত চান, ভালো চান নাকি খারাপ চান, সঠিক চান নাকি ব্যাঠিক চান, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র দিরাই সাল্লার জনগণের। দিরাই সাল্লার জনগণকে আমি একটা কথা বলতে চাই, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসা জরুরি। বকাবকি, গুতাগুতি, খুসাখুসির রাজনীতি বাংলাদেশ থেকে চিরতলে চলে যাওয়াটা জরুরি। পচা, বস্তা পচা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, জেলে পাঠানো, মানুষকে জেলে পাঠিয়ে শান্তি পাওয়া, এই ধরনের রাজনীতি থেকে বাংলাদেশকে যদি মুক্ত করতে হয়, স্বাধীন সার্বভৌম জনগণ নিয়ে বাংলাদেশে যদি বসবাস করতে হয়, 12 তারিখে আমাদেরকে দাঁড়িপাল্লার পক্ষ অবলম্বন করতে হবে। আর যদি গোলামি চাই, গোলামি কি জানেন? জগতে সবচাইতে বড় গোলামি হলো আমার অধিকার আমি প্রয়োগ করতে পারবো না, আমার জমি আমি ভোগ করতে পারবো না, আমার সন্তান যোগ্য চাকরি পাবে না, আরেকজনের কারণে আমার যোগ্য সন্তানের চাকরি কেড়ে নেওয়া হবে। জগতে বেঁচে থাকলেও এই পরাধীনতা আমাদের দেশের মানুষ মেনে নিতে পারে না। পরাধীনতা কি? আমার দেশ, এটা আমার দেশ, আমাদের দেশ, আপনার দেশ, আমার দেশ। প্রতিটা নাগরিকের সমান অধিকার, ধনীর সমান অধিকার, গরিবের সমান অধিকার, হিন্দুর সমান অধিকার, মুসলিমের সমান অধিকার, মুক্তিযোদ্ধার সমান অধিকার, জুলাই যোদ্ধার সমান অধিকার। এই অধিকার যখন আপনি বাস্তবায়ন করতে পারবেন না, আপনি বেঁচে থাকতে পারেন কিন্তু আপনি স্বাধীন হতে পারবেন না। এই স্বাধীনতা চাই, চাই পরাধীনতা চাই না। ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হোক, এটা আমরা চাই। অন্যায়, অবিচার, দখলবাজি আর টেন্ডারবাজির রাজনীতির চিরদিনের জন্য আমরা বিদায় করতে চাই। আপনারা এই জিনিসগুলো গভীরভাবে ভাববেন। আমার কাছে নির্বাচন শুধুমাত্র একটা নির্বাচনের নাম না। I love the country. This country is my country. I love my homeland. I have a very good career as a lawyer. আমি আইনজীবী হিসেবে বাংলাদেশের যে কজন আইনজীবী দেশ দেশের বাইরে ভূমিকা রাখে, আল্লাহ তাআলার বিশেষ রহমতে আল্লাহ আমাদেরকে এই মর্যাদা দান করেছেন। আমরা এখানে নির্বাচন করে আপনার বিলের মালিক, আপনার জমির মালিক, আপনার আকিল শাহবাজারের বিচার
আমি এক কাজ করতে পারি, আপনাদের মতো মানুষেরা যদি আমাদেরকে বিশ্বাস করেন, আস্থা স্থাপন করেন, ভালোবাসেন, সম্মান করেন, এই সুযোগ যদি আমি পাই, আমি আপনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে দিরাই সাল্লাকে সারা বাংলাদেশের মানুষের সামনে একটি মডেল সংসদীয় আসন হিসেবে উপস্থাপন করব। এই বাংলাদেশের মানুষ যা কখনো দেখে নাই, যা কখনো ভাবে নাই, যা কখনো চিন্তা করে নাই, এই ভাটি অঞ্চলের মানুষ যা কখনো নিজের স্মৃতিতে আনে নাই, যা কখনো বাস্তবে স্বপ্নে দেখে নাই, এই ভাটি অঞ্চলের মানুষ যদি আমার উপর আস্থা রাখে, আমাকে সম্মান করে, আমাকে সাপোর্ট করে, সমর্থন করে, এইরকম এক অস্বাভাবিক বিষয় বাস্তবায়ন করে আমি দেখাইতে চাই। এই নেশা আমার মধ্যে গভীর ভাবে কাজ করে। এর বাইরে আর কোনো নেশা নাই, এর বাইরে আর কোনো প্রাপ্তি আকাঙ্ক্ষা নাই, এর বাইরে আর কোনো কিছু লুকানো নাই, এর বাইরে নিজের জমিগন্ধ জোগাড় করার আর কিছু নাই। দেখেন, আমি একটা বই প্রকাশ করেছি, কেউ হয়তো পেয়েছেন, এটার নাম হলো ইশতেহার। এই 20টা কাজ আমি আমাদের অপোজিট বন্ধু যারা আছেন, রাজনীতিতে অংশগ্রহণ করে নির্বাচন এসেছেন, আমি তাদেরকে অনুরোধ করব, চলুন সবাই মিলে একটা ভালো রাজনৈতিক চিন্তা করি, একটা ইশতেহার দেন। সবাই একটা ইশতেহার লেখেন, আপনারাও লেখেন, আমরাও লিখি। আমরা দিরাই বাজারে একটা বিতর্ক করি, আমি পক্ষে বলি, আপনারা বিপক্ষে বলেন, আপনারা বিপক্ষে বলেন, আমি পক্ষে বলি। আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন, আর আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দেই। আর হাজার হাজার জনতা দিরাই স্টেডিয়ামে বসুন, দিরাই স্টেডিয়ামে বসে এই প্রশ্ন উত্তর পর্বে আমরা অংশগ্রহণ করি, বিতর্কে আমরা অংশগ্রহণ করি। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য আগামী 9 তারিখে লাস্ট হবে প্রচারণার দিন। ওই প্রচারণার দিন আমরা একসাথে বসি, এক টেবিলে বসি, এজেন্ডা পেশ করি, আমরা আমাদের ইশতেহার পেশ করি, আপনারা আপনাদের ইশতেহার পেশ করেন। এরপরে বিতর্ক করার পরে হাজার হাজার জনগণ সিদ্ধান্ত নিবে এই দিরাই সাল্লায় 12 তারিখে তারা কাদের পক্ষে ভোট দিতে চায়। এই ধরনের রাজনীতি করতে চান? যদি চান তাহলে আসেন। এই ধরনের নতুন কিছু দেখাইতে চান? যদি চান তাহলে বসেন। এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সৎ সাহস থাকলে বসেন। ওই ব্যানার কাটে, ওই ব্যানার ছোড়া, ওই গাড়ি একটা যাচ্ছে, এটার ভিতরে গোদা মারে। আচ্ছা বলেন তো দেখি, এইগুলো কোন সঠিক রাজনীতির কথা? গাড়ি একটা জড় পদার্থ, এটার গোদা মারলেই কি আর না মারলেই কি? গাড়ি একটা এখানে তারা এসে এটার একটা গোদা মারলাম। আচ্ছা, এগুলো কি কোনো ম্যাচিউর রাজনৈতিক দলের কাজ হইতে পারে? এগুলো কি আপনারা পছন্দ করেন? একজন মানুষ ব্যানার লাগিয়েছে, আপনার যদি পছন্দ হয় আপনি ব্যানারের পাশে আরেকটা ব্যানার লাগান। আপনি যদি মনে করেন আপনি ব্যানার লাগিয়েছেন, আমি যদি মনে করি আমার একটা ব্যানার লাগাবে, আপনারটাকে সযত্নে রেখে নিরাপদ দূরত্বে আমিও আরেকটা ব্যানার লাগাবো। এটাই তো দেখতে চান। আচ্ছা, একটা ব্যানার কি ছিঁড়তে হবে কেন? ব্যানার কি হার্ট আছে নাকি, জীবন আছে? ব্যানার ছিঁড়বে। আমি মনে করি আপনাদের যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন, বিভিন্ন লোককে কেউ কেউ থ্রেট দেয়, আমি এটাও শুনেছি ভুক্তভোগীদেরকে থ্রেট দেওয়া হয়েছে নির্বাচনের পরে কি হবে। আমি আপনাদেরকে বলতে চাই, এই পুরাতন রাজনৈতিক সিস্টেম থেকে আত্মশুদ্ধি করে দ্রুত ভালো রাজনীতির শপথ গ্রহণ করুন। এই বাংলাদেশের মানুষ কিন্তু আর ব্যাককল নাই, এই বাংলাদেশের মানুষ কিন্তু আর 9-6 দেয়া বোঝানো যাবে না, সঠিক দিয়া বুঝাইতে হবে। আমি আপনাদের কয়েকটা কাজের কথা আমার এই বইয়ে জায়গা করে নিয়েছি, আমি আপনাদেরকে দুটো জিনিস দেখাবো। এটা আমার ছোট্ট বই, এইটার ছাপা কপি আপনারা পাবেন। এখানে 20টা কাজের কথা বলা হয়েছে। আরেকটা বই আছে 352 পৃষ্ঠা, এটা অনেক বড়, ওইটা ছাপিয়ে গ্রামে গ্রামে দেওয়া যাবে না, সেই জন্য ওইটা আমি ছাপিয়ে দেই নাই। আমার এই বইয়ে আপনাদের এলাকা হাতিয়া কলেজ থেকে 2 কিলোমিটার ঢাকাপুরার কবরস্থান পর্যন্ত এই জায়গার তালিকা আছে। আমার এই বইয়ে হাতিয়ার হসপিটাল চালু করতে হবে, যে হসপিটাল ছিল এটা তালিকাভুক্ত আছে। আমার এই বইয়ে কুশিয়ারা নদী ভাঙ্গন ঠেকানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে, এই তালিকাভুক্তি আছে। আমার এই বইয়ে জারুলিয়া খেয়াঘাটে ব্রিজ স্থাপন করতে হবে, এটাও তালিকাভুক্ত আছে। আমার এখানে তারাবাসার ব্রিজ নির্মাণ করতে হবে, এটাও এখানে তালিকাভুক্ত আছে। আমার এখানে আকিলশা থেকে গোয়ালিয়া বাজার খেয়াঘাটের রাস্তা করতে হবে, এটাও এখানে তালিকাভুক্ত আছে। আমার এখানে আকিলশা বাজার থেকে সুরিয়ার পাড়ের রাস্তা, এটাও এখানে তালিকাভুক্ত আছে। সুরিয়ার পাড় থেকে শুরু করে বাকি যা কিছু নদী ভাঙ্গন আছে,
স্থায়ীভাবে এই নদী ভাঙ্গন বন্ধ করতে হবে, এরকম একটি বড় প্রজেক্টের তালিকা আছে। এছাড়াও বড়ইতলের গ্রামবাসীর একটি বড় দাবি আছে এখানে আবদার, যেটা কুলুঞ্জের সঙ্গে এসে লেগেছে যে রাস্তা, এই রাস্তা কিভাবে করতে হবে তাও আমার বড় বইয়ে তালিকাভুক্তি আছে। আমি আপনাদেরকে বলবো, দয়া করে চলেন একটা উদাহরণ তৈরি করি। উদাহরণ তৈরি করতে না পারলে মজা লাগে। মজা এমন এক জিনিস, এটা পাইতে গেলে খায়েশ লাগে, আর খায়েশ করতে গেলে এটার পিছনে শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়। আমি আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়ে চলে যাই, এই আমার এই বইয়ে আছে 20টা কাজ, আর বড় বইয়ে আছে 352টা কাজ। এই 352 পৃষ্ঠা, এই 352 পৃষ্ঠার আপনাদের এখানের কয়েকটা জিনিস আমি বলে শুনিয়েছি। যদি আমি সুযোগ পাই, আমি ঘোষণা করব প্রথম 100 দিনে কি করব, আমি ঘোষণা করব প্রথম 6 মাসে কি করব, আমি এটাও ঘোষণা করব প্রথম 1 বছরে কি করব, এরপরে ঘোষণা করব প্রথম 2 বছরে কি হবে, সর্বশেষ 5 বছরে কি হবে। আমার ধারণা এই রকম একটা প্রতিশ্রুতির ভিত্তিতে কুলুঞ্জবাসীর সঙ্গে যদি কাজ করার সুযোগ আমি পাই, কুলুঞ্জবাসীকে আমি সম্মানের সঙ্গে বলতে চাই, আপনারা যে যেখানে আছেন জেগে উঠুন, যে যেখানে আছে দাঁড়িয়ে থাকুন, যে যেখানে আছে শক্তিশালী ভাবে নিজের চেহারার পরিবর্তন প্রবাসে যারা আসেন, আমি তাদেরকে খুব সম্মান দিয়ে বলতে চাই, আপনারা জেগে উঠেছেন, আপনারা আরো জেগে উঠুন। প্রবাসের বন্ধুদেরকে নিয়ে আমি একটা ফোরাম গঠন করতে চাই। এখানে আমি প্রস্তাব করেছি দিরাই সাল্লার বিনিয়োগ ফোরাম, বিজনেস ফোরাম গঠিত হবে প্রবাসীদের নিয়ে। এখানে লন্ডনের লোকেরা, আমেরিকার লোকেরা, কাতারের লোকেরা, কুয়েত, সৌদি আরব, ওমান, ফ্রান্স, ইটালি, সকল প্রবাসী ভাই বন্ধুরা জায়গা পাবেন। তাদের সমন্বয়ে আমরা একটা প্রবাসী কল্যাণ পরিষদ গঠন করব। এই প্রবাসী কল্যাণ পরিষদকে সাথে নিয়ে দিরাই এবং সাল্লায় সরকারের বাজেটের বাইরেও আমরা বড় ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করব। আমার এই ভাইরা এখানে আছেন, লন্ডন থেকে এসেছেন, ইটালি থেকে এসেছেন, সৌদি আরব থেকে এসেছেন। কেন এসেছেন? আমি তো তাদের চিনি, তার সঙ্গে তো আমার পরিচয় ছিল। They love the country, they love this Bangladesh, they love Dirai Sallah, we love Dirai Sallah, that's why we are together. এই জন্যই আমরা একসাথে। আমি আপনাদেরকে বলছি, এই আগামী 9 তারিখ দিরাইতে আমরা একটা ঐক্যের সমাবেশের ডাক দিয়েছি। 9 তারিখ দুপুর 2টায় ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। এই ঐক্যের সমাবেশে এই দিরাই সাল্লার আনাচে কানাচে থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবেন। এই ঐক্যের সমাবেশে হিন্দু মুসলিম, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, একজন কৃষক, একজন শ্রমিক, একজন নারী, একজন পুরুষ, একজন আইনজীবী, একজন শিক্ষক, একজন প্রবাসী দলে দলে অংশগ্রহণ করে দিরাই সাল্লার মাটিতে এমন এক ঐক্যের আবহ তৈরি হবে, সারা বাংলাদেশের মানুষ দিরাই সাল্লার ঐক্যের অবস্থান থেকে এইখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বন্ধুগণ, বড় কাজ করতে গেলে জেগে উঠতে হয়, বড় কিছু করতে গেলে সমস্ত জড়তাকে পিছিয়ে ফেলে দিতে হয়, সত্য প্রতিষ্ঠা করতে গেলে মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। সত্যকে নিয়ে দাঁড়াতে না পারলে মিথ্যা আমাদের উপর চেপে বসবে। আমার বিশ্বাস, আগামী 12 তারিখে এই বাংলাদেশের দিরাই সাল্লার আনাচে কানাচে যে জনজাগরণ দেখা যায়, দাড়ি পাল্লা ছাড়া 12 তারিখে ভোট গণনা করার আর কিছু থাকবে না। এগুলো নিজ দায়িত্বে পালন করবেন। আশা করি আমাদের দেখা হবে কাজে, কথা হবে কাজে, দেখবো আমরা নতুন জগৎ, করবো আমরা দিরাই সাল্লাহ। আর কথায় নয়, কাজেই হবে মূল পরিচয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।